ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হিল রিঅ্যাকশনের সম্পর্কে। হিল রিঅ্যাকশন কি, হিল বিকারক কি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি। তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এবং ক্লাস 11 এর সেম 1 সেম 2 বা সেমিস্টার 2 এর জন্য এটা গুরুত্বপূর্ণ। কেমন? সেমিস্টার 2 এ কিন্তু এই অংশটি রয়েছে। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমরাও খুব ভালো করে ভিডিওটি দেখো। 2025-এ তোমরা যারা নিট পরীক্ষা দিতে চাও বা দিতে ইচ্ছুক, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই অংশটি ক্লাস 9-এ অল্প করে রয়েছে, ছোট্ট একটি অংশ রয়েছে। ওকে, তাহলে শুরু করা যাক ভিডিওটি। হিল বিক্রিয়া কি? সালোক সংশ্লেষের আলোক দশায় বা আলোক দশার সময় ফটোলাইসিস প্রক্রিয়ায় জলের অণু ভেঙে গিয়ে অক্সিজেন মুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিজ্ঞানী রবিন হিল বা তার নাম অনুযায়ী এই বিক্রিয়াকে কি বলা হয়েছে? হিল বিক্রিয়া। তাহলে এখানে কয়েকটা কথা দেখলাম। এক, সালোক সংশ্লেষ। দুই, আলোক দশা। তিন হচ্ছে কি, এই দেখো এখানে একটা আমি ব্র্যাকেটে ভরে রাখছি, ফটোলাইসিস। কেমন? ফটোলাইসিস, যদি আমরা ফটোলাইসিস শব্দটাকে দেখি তাহলে এখানে দুটো দুটো বিষয় আছে, ফটো অ্যান্ড লাইসিস। ফটো মানে হচ্ছে কি সানলাইট, অ্যান্ড লাইসিস মানে কি টু ব্রেক ডাউন। কেমন? যদি আমরা ফটোটাকে দেখি তাহলে ফটো মিনস হচ্ছে কি লাইট, সানলাইট, এখানে সানলাইটকে বোঝানো হচ্ছে, অ্যান্ড লাইসিস মিনস টু ব্রেক ডাউন। তাহলে কে ব্রেক ডাউন হচ্ছে? H2O। এই দেখো এখানে লেখা আছে, এই যে জল, জলের অণু ভেঙে যাচ্ছে, H2O ব্রেক ডাউন হচ্ছে। কখন ব্রেকডাউন হচ্ছে? ইন প্রেজেন্স অফ সানলাইট। এখানে দেখো আমি একটা হ্যান্ড ড্রয়িং করেছি, একটা রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া। বুঝতেই পারছো এটা সালোক সংশ্লেষের একটা বিক্রিয়া। এখানে কি লেখা রয়েছে? 6CO2 প্লাস 12H2O, অ্যারো সাইন দেওয়া আছে, C6H12O6, this is the main product of photosynthesis, plus 6H2O plus O2, 6O2. Okay, this is the biochemical reaction of photosynthesis. এখানে দেখো লেখা রয়েছে কি SL, SL means sunlight, and CHL মানে কি ক্লোরোফিল, মানে সক্রিয় ক্লোরোফিল। এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জলের অণু বিক্রিয়া করে কি তৈরি করছে? 1 অণু গ্লুকোজ তৈরি করছে, 6 অণু জল তৈরি করছে এবং 6O2 তৈরি করছে। তাহলে এই যে প্রোডাক্টটা, এই যে অক্সিজেনটা তৈরি হলো, কখন? সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এই অক্সিজেনের উৎস কে? এই হিল বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করা যায় এই যে অক্সিজেনটা রয়েছে, এই যে অক্সিজেন, এই অক্সিজেনের উৎস হলো জল। কেমন? দেখো H2O এর মধ্যে কি রয়েছে? ও রয়েছে, দিস ও, এই যে ওটা, এই ওটা হচ্ছে এই ওটা। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে যে O2 টা তৈরি হচ্ছে, অক্সিজেনটা রিলিজড হচ্ছে, সেই অক্সিজেনের উৎস হচ্ছে কি অক্সিজেন অফ H2O, জলের যে অক্সিজেনটা আছে বা জল। এটাই বিজ্ঞানী রবিন হিল তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন। আর এটাকে হিল বিক্রিয়া কেন বলা হচ্ছে? তার নাম অনুযায়ী, বিজ্ঞানী রবিন হিলের নাম অনুযায়ী। কেমন? তাহলে কি লেখা হলো পরের লাইনে দেখো, বিজ্ঞানী রবিন হিল 1939, এই সালটা কিন্তু একটু মনে রাখবে, বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য। কেমন? 1939 সালে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের ফলে নির্গত অক্সিজেনের উৎস হলো জল। দেখো একটু আগেই আমি তোমাদেরকে সেটা বললাম। কেমন? অক্সিজেন যেটা তৈরি হচ্ছে সালোক সংশ্লেষে, তার সোর্স হচ্ছে কি জল। তিনি কি করে পরীক্ষাটা করেছিলেন? তিনি ক্লোরোপ্লাস্ট দ্রবণে কৃত্রিমভাবে করেছিলেন। ক্লোরোপ্লাস্ট দ্রবণে হাইড্রোজেন গ্রাহক, একে কি সূচিত করা হয়েছে? এ দ্বারা। হাইড্রোজেন যে গ্রহণ করছে, হাইড্রোজেন গ্রাহক এবং জলের মিশ্রণ। তাহলে দেখো সেখানে তিনি কি নিয়েছেন? জলের মিশ্রণ নিয়েছেন এবং নিয়েছেন কি হাইড্রোজেন গ্রাহক। কার মধ্যে? ক্লোরোপ্লাস্ট দ্রবণের মধ্যে। কারণ আমরা একটু আগে বলেছি কি ক্লোরোপ্লাস্টের প্রয়োজন আছে, দেখো এই বিক্রিয়াটাতে আমরা লিখেছি। দিয়ে কি প্রয়োগ করেছেন? আলো প্রয়োগ করেছেন। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, পরে রফালা হবে, যাই হোক, আলো প্রয়োগ করেছেন। এই দেখো এখানে দেখো লেখা হয়েছিল একটু আগে কি এসএল, এসএল মানে কি সানলাইট, আলোক প্রয়োগ করেছেন। তাহলে উনি কি কি নিয়েছেন? ক্লোরোপ্লাস্ট দ্রবণ নিয়েছেন কৃত্রিম ভাবে। হাইড্রোজেন গ্রাহক মানে যে হাইড্রোজেন গ্রহণ করবে, তিনি কি হাইড্রোজেন গ্রাহক গ্রহণ করেছে, ব্যবহার করেছিলেন? ক্লোরোফিলের সঙ্গে ক্লোরোপ্লাস্টের দ্রবণে তিনি হাইড্রোজেন গ্রাহক হিসাবে কাকে ব্যবহার করেছিলেন? কোন কেমিক্যালটাকে? এটা কিন্তু নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি একটু পরেই তার নামটা বলছি তোমাদের।
হাইড্রোজেন গ্রাহককে জলের মিশ্রণে আলো প্রয়োগ করে তিনি দেখেন যে কি অক্সিজেন তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন গ্রাহকটি কি বিজারিত হচ্ছে। কেন বিজারিত হচ্ছে? এই যে জলটার ওটা তো এখানে এলো আর এইচটা গিয়ে ওখানে যুক্ত হচ্ছে, তাহলে কি হলো? বিজারিত হলো গ্রাহকটা। তাহলে উনি ওভারঅল বিক্রিয়াটাকে কিভাবে উপস্থাপন করেছিলেন? 2a 2a মিন্স মানে কি, যে এটা হচ্ছে হাইড্রোজেন গ্রাহক 2H2O জল, সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিল। মানে উনি কি করছিলেন? আলো প্রয়োগ করেছিলেন। ঠিক এখানে আমরা সূর্যালোককে দেখছি আর এবং কি সক্রিয় ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট দ্রবণ নিয়েছিলেন উনি, দিয়ে কি তৈরি হয়েছে? 2AH2। এই 2AH2 এইটাকে আমরা কি বলছি? বিজারিত প্রোডাক্ট। কেমন? এই যে হাইড্রোজেন গ্রাহকটিকে বিজারিত হচ্ছে এবং দেখো কি তৈরি হলো? H2O তৈরি হলো। আর এই যে এটা 2A, যেটা এই 2A এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হিল রিএজেন্ট। হিল রিএজেন্টস, দেখো এখানে আমি একটা শব্দ লিখে রেখেছি, হিল রিএজেন্টস কি? তিনি এই কৃত্রিম প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক কি কি ব্যবহার করা যেতে পারে বা কি ব্যবহার করেছিলেন বা এই বিক্রিয়ার মাধ্যমে কি হয়? কৃত্রিম হাইড্রোজেন গ্রাহক যেমন পটাশিয়াম ফেরিক অক্সালেট, নামটা মনে রাখতে হবে, পটাশিয়াম ফেরিক অক্সালেট বিজারিত হয়ে যেটা কি হিসাবে ইউজ হচ্ছে? হিল রিএজেন্ট হিসাবে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হচ্ছে। তাহলে পটাশিয়াম ফেরিক অক্সালেট পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হচ্ছে। কিন্তু এটা হচ্ছে কি, যখন সালোক সংশ্লেষ হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। কিন্তু বিজ্ঞানী রবিন হিল হিল রিএজেন্ট হিসাবে যেটাকে ব্যবহার করেছিলেন বিজ্ঞানী রবিন হিল, এই যে হিল রিএজেন্ট লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে, হিল অলসো ডিসকভার হিল রিএজেন্টস artificial electron acceptor that participate in light reaction such as কি ব্যবহার করেছিলেন? DCPIP। আমি একটু কালারটা চেঞ্জ করিনি যাতে তোমরা বুঝতে পারো। কি ব্যবহার করেছিলেন তিনি? DCPIP পুরো নাম কি? 2,6 ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল, ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল। বারবার বলছি এই নামটা কিন্তু, বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী, এই নিট পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 11 স্টুডেন্টদেরও কিন্তু গুরুত্বপূর্ণ এই ফুল ফর্মটাকে কিন্তু, বা তিনি কোন হিল রিএজেন্টসটাকে ব্যবহার করেছিলেন বা ইলেকট্রন অ্যাকসেপ্টার্সকে তিনি ব্যবহার করেছিলেন এবং এটাকে কি করে তিনি আইডেন্টিফাই করেছিলেন না? আর ডাই, এটা হচ্ছে এক ধরনের ডাই মানে হচ্ছে কি রঞ্জক ডাই, কেমন? যা ন্যাচারালি কি হচ্ছে? ব্লু, এটা হচ্ছে ব্লু কালারের ডাই। কোনটা? DCPIP, যেটা এই বিক্রিয়ার ফলে কি হচ্ছে না? কালার লেস হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে তার। হোয়েন রিডিউসড মানে সে যখন কি হচ্ছে? হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কেমন? বা হাইড্রোজেন গ্রাহক বা হাইড্রোজেন যে গ্রহণ করছে, তার ফলে কি হচ্ছে? তার কালারটা কি হচ্ছে? ব্লু থেকে কালার লেস হচ্ছে। তাহলে ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল 2,6 অবভিয়াসলি এটা হচ্ছে ব্লু কালার, কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্টেশনের ফলে সে কি হয়ে যাচ্ছে? কালারলেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এবার ওভারঅল যে বিক্রিয়াটি ঘটে, হিল বিক্রিয়াটি, সেটা এবার আমরা দেখব। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ওভারঅল যে হিল বিক্রিয়াটি ঘটছে, এখানে কি ঘটনা ঘটছে এবার আমরা দেখব। দেখো একটু আগে আমি বললাম বিজ্ঞানী রবিন হিল পরীক্ষার দ্বারা প্রথম জানা গেছিল কি না? সালোক সংশ্লেষের ফলে নির্গত অক্সিজেনের যে উৎস সেটা হচ্ছে কিনা জল। যে অক্সিজেনটা উৎস, তার উৎসটা কি? জল। এই যে অক্সিজেনটা তার উৎস হচ্ছে কি? জল। প্রথমেই বিজ্ঞানী রবিন হিলের যে বিক্রিয়া তার তাৎপর্য আর কি। এখন এখানে কি হচ্ছে না? সূর্যালোকের উপস্থিতিতে জলটা ভেঙে যাচ্ছে। জল ভেঙে গিয়ে কি তৈরি করছে? H+ আর OH-। আমরা জানি জল ভেঙে গিয়ে কি তৈরি করছে? H+ আর OH- আয়ন তৈরি করছে। এই যে ভেঙে যাওয়াটাকে আমরা কি বলছি? ফটোলাইসিস অফ ওয়াটার। এইখানটাতে ভালো করে লক্ষ্য করো, এখানে আমি কি লিখেছি? ফটোলাইসিস অফ ওয়াটার অ্যান্ড ইভলিউশন অফ অক্সিজেন। ইভলিউশন অফ অক্সিজেনটা আমি একটু পরে বলছি। এমনি যদি প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ফটোলাইসিস অফ ওয়াটার? কেমন? ফটোলাইসিস অফ ওয়াটার মিন্স ফটোলাইসিস অফ ওয়াটার, কেমন? এইটা বলতে আমরা কি বুঝি আগে এটাকে জেনে নিতে হবে। ফটোলাইসিস অফ ওয়াটার মিন্স ব্রেকডাউন অফ H2O in H+ and OH-
ইন প্রেজেন্স অফ কি সানলাইট অ্যান্ড অ্যাক্টিভ ক্লোরোফিল। সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের আলোর দ্বারা বা সূর্যালোকের উপস্থিতিতে এ কি হচ্ছে না সক্রিয় হচ্ছে। আমরা পরে কোন একটা ভিডিওতে আলোচনা করব যে সূর্যালোকের সাহায্যে বা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল কি করে সক্রিয় হচ্ছে। সক্রিয় হওয়ার ফলে জলকে ভেঙে দিচ্ছে, ভেঙে কি তৈরি করছে H প্লাস আর OH মাইনাস। এবং এই ঘটনাটা কোথায় ঘটছে? এই ঘটনাটা ঘটছে PS2 ফটোসিস্টেম 2। আমরা পরে এটা নিয়ে একটা আলোচনা করব বা ভিডিও আমি পোস্ট করব। কেমন? PS2 কেমন? এটা PS2 একটা ফটো সিস্টেম পিগমেন্ট। ফটো সিস্টেমে বিভিন্ন বা ফটোসিনথেসিসে বিভিন্ন রকমের পিগমেন্টস রয়েছে। PS1 আছে, PS2 আছে। আমরা এটা নিয়ে পরে একটা ভিডিও পোস্ট করব আর কি। কেমন? এখানে কি হচ্ছে না PS2 থেকে ইলেকট্রন নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে জলের অণু ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে H প্লাস আর OH মাইনাস আয়ন তৈরি করছে। এই ঘটনাটিকে আমরা কি বলছি, বাংলায় বললে বলবো জলের আলোক বিয়োজন, বা ইংরেজিতে যদি বলি আমরা ফটোলাইসিস অফ ওয়াটার বলবো। এই যে H প্লাস আয়ন, এই H প্লাস আয়ন NADP প্লাসের সঙ্গে যুক্ত হয়। কেমন? NADP প্লাসের সঙ্গে। আমরা পরে যখন এই জেট স্কিম আলোচনা করব আছে, সেখানে গিয়ে আলোচনা করব। তাহলে এই যে কি বললাম, তাহলে NADP প্লাস। কেমন? এইটাকে কিন্তু মনে রাখতে হবে যে কি না এই যে H প্লাস আয়নটা, এই যে H প্লাস, এখানে তো না অক্সিজেন দেখানো হলো, এই যে H প্লাস আয়ন, এই যে H প্লাস আয়ন, এই H প্লাস আয়নটা কি হচ্ছে না এই H প্লাস আয়নটা কিন্তু এর সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। কেমন? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, হিল রিএজেন্ট হিসেবে কাজ করছে, তাই না? আর এই যে OH মাইনাস আয়ন, এই OH মাইনাস আয়ন থেকে এই যে এবার OH মাইনাস আয়নটা হলো বেরিয়েছে জল থেকে। কেমন? H প্লাসটা এখানে গিয়ে যুক্ত হচ্ছে। আর OH মাইনাস আয়ন, এই OH মাইনাস আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। ইলেকট্রন বেরিয়ে PS2 এ ইলেকট্রন যে ভ্যাকেন্ট বা শূন্যতা তৈরি হয় সেখানে গিয়ে যুক্ত হয় বা তার সঙ্গে গিয়ে মিশে যায়। এর ফলে কি হচ্ছে? এর ফলে যে OH আয়ন যেটা তৈরি হয়েছিল, OH আয়নটা কি হয়ে গেল না OH আয়নটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে OH আয়নটা কি হলো না OH মূলকে পরিণত হলো। তাহলে ঘটনাটা কি করলো, OH মাইনাস আয়ন থেকে ইলেকট্রন মুক্ত হয়ে PS2 এর ইলেকট্রন শূন্যতা পূর্ণ করছে। এই যে PS2, কেমন? জেট স্কিমে আমরা পরে আলোচনা করব PS1 PS2 সম্পর্কে। তাহলে এর ফলে কি হচ্ছে, OH মাইনাস যে আয়নটা ছিল OH মূলকে পরিণত হলো। আর এই OH মূলক খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কি হচ্ছে না H2O2, H2O2 কি তৈরি করছে। তাহলে OH মূলক তৈরি হলো, এর আয়ন থেকে কি হলো মূলক তৈরি হলো, সেখান থেকে কি তৈরি হচ্ছে H2O2 তৈরি হলো, H2O2 তৈরি হলো। আর এই যে H2O2 তৈরি করে, যা ভেঙে কি হচ্ছে, এটা আবার পরবর্তী ক্ষেত্রে ভেঙে গিয়ে কি তৈরি করছে 2H2O, মানে জল তৈরি করছে এবং অক্সিজেনে পরিণত হচ্ছে। কেমন? তাহলে ওভারঅল বিক্রিয়াটা কি হলো দেখো, এই যে জল থেকে শুরু হয়েছিল, কেমন, এবং আলটিমেটলি আয়ন থেকে মূলক, সেখান থেকে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে মূলক হলো, সেখান থেকে H2O2 তৈরি হলো, H2O2 থেকে কি 2H2O, এবং কি তৈরি হলো O2 তৈরি হলো। তাহলে এই যে শুরুতেই বলেছিলাম এই যে কি না ইভলিউশন অফ অক্সিজেন, এই যে ইভলিউশন অফ অক্সিজেন, তাহলে ইভলিউশন অফ অক্সিজেন তৈরি হয়ে গেল, সরি, সালোকসংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন তৈরি হয়ে গেল, কোথা থেকে তৈরি হলো ফ্রম ওয়াটার। আর ওয়াটারটা পুরো ভেঙে গিয়ে তৈরি হলো, তাই এটাকে আমরা বলছি ফটোলাইসিস অফ ওয়াটার। সরি, তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার। আশা করি হিল বিক্রিয়া বা ফটোলাইসিস অফ ওয়াটার তোমরা বুঝতে পারলে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।